চাঁদ ইসলামী ধর্মবিশ্বাস এবং আচার অনুষ্ঠানের সঙ্গে গভীরভাবে জড়িত। চাঁদ শুধু মুসলিমদের জন্য ধর্মীয় প্রতীক নয়, বরং ইসলামী ক্যালেন্ডারের ভিত্তিও। চন্দ্রের উপর নির্ভর করে ইসলামী মাস শুরু ও শেষ হয় এবং সেই অনুযায়ী রমজানের রোজা, ঈদ এবং হজের সময় নির্ধারিত হয়। চাঁদের এই গুরুত্ব বিজ্ঞান ও ধর্মের এক অনন্য মিলনকে নির্দেশ করে। ইসলামে চাঁদের একটি বিশেষ মর্যাদা রয়েছে। পবিত্র কোরআনে চাঁদকে আল্লাহর মহান নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে। যেমন সূরা ইয়াসিন আয়াত ৩৬-৩৯-এ আল্লাহ বলেন, চাঁদ তার নিজস্ব কক্ষপথে চলতে থাকে যতক্ষণ না তা প্রাচীন এক খেজুর পাতার মতো হয়ে যায়। এই আয়াত থেকে বোঝা যায় চাঁদের ধাপ এবং তার চলাচল আল্লাহর কুদরতের নিদর্শন। চন্দ্রের পরিবর্তন ও অবস্থান অনুসারে ইসলামের প্রতিটি মাসের শুরু এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের তারিখ নির্ধারিত হয়। যেমন রমজান মাসের রোজা শুরু হয় চাঁদ দেখা সাপেক্ষে, আর ঈদ উল ফিতর, ঈদ উল আজহাও চাঁদ দেখার উপর নির্ভরশীল। ইসলামিক হিজরি ক্যালেন্ডার সম্পূর্ণ চাঁদের উপর ভিত্তি করে হয়। এটি একটি চন্দ্র ক্যালেন্ডার যেখানে প্রতি মাস শুরু হয় চাঁদের নতুন রূপ দেখার মাধ্যমে। ১৪০০ বছরেরও বেশি সময় ধরে এই চন্দ্র ক্যালেন্ডারেই মুসলিমদের ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনায় মূল নির্দেশিকা হিসেবে কাজ করে আসছে। চাঁদের নতুন রূপ অর্থাৎ হিলাল দেখা যায় রাতের আকাশে যখন সূর্যাস্তের পর এক ফালি চাঁদের রেখা দেখা যায়। এই দৃশ্য কেবল ধর্মীয় গুরুত্বই বহন করে না, বরং জ্যোতির্বিজ্ঞান ও সময় গণনায়ও বিশেষ ভূমিকা পালন করে। ইসলামের প্রাথমিক যুগ থেকে চাঁদ নিয়ে গবেষণার সূচনা হয়েছে। প্রাচীন মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা চন্দ্র পর্যবেক্ষণের মাধ্যমে সময় ও ক্যালেন্ডারের উন্নয়ন ঘটিয়েছিলেন। চাঁদ নিয়ে ইসলামের এই প্রাচীন গবেষণার ধারা এখনো চলছে। বর্তমানে বিভিন্ন মুসলিম দেশ চন্দ্র অনুসন্ধানে ব্যাপকভাবে জড়িত। যেমন সংযুক্ত আরব আমিরাত হোপ গ্রুপ মঙ্গল গ্রহের পর এবার চন্দ্র গবেষণাতেও ভূমিকা রাখতে চায়। চাঁদ শুধুমাত্র ইসলামের ক্যালেন্ডার বা ধর্মীয় অনুষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এটি ইসলামের বৃহত্তম কসমোলজির প্রতীক। মুসলিম বিশ্বে চাঁদ একটি শাশ্বত প্রতীক হিসেবে বিদ্যমান, যা আল্লাহর সৃষ্টির বিষয় এবং রহস্যের ইঙ্গিত দেয়। চাঁদ আমাদেরকে মনে করিয়ে দেয় যে মহাবিশ্বের প্রতিটি বিষয়ে আল্লাহর ইচ্ছা এবং নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। চাঁদ এবং ইসলাম একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কোরআনের নির্দেশনা, চন্দ্র ক্যালেন্ডারের ব্যবহার এবং চাঁদ নিয়ে প্রাচীন এবং আধুনিক গবেষণা ইসলামী দর্শন এবং বিজ্ঞানকে একত্রে নিয়ে আসে। চাঁদ ইসলামী জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রতীক, যা শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমেই নয়, বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে মানবতার জন্য নতুন দিগন্ত উন্মোচন করছে।